আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আমি আজকে যা যা রান্না করব সবটা দেখাবো। এইখানে আমি কাঁচামরিচটা আমি আস্ত রেখেছি, এইখানে আমি শুকনো মরিচটা একটু কেটে দিছি, আর এখানে আমি অনেকগুলো রসুন ছিঁচে নিছি। এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা, এই সবগুলো দিয়ে আমি যা যা রেসিপি করব সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর সবাই সাথে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, প্রথমে আমি লাউ শাকটা বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিই। আমি একটু লবণ দিয়ে দিলাম, এই অনেকগুলো রসুন দিয়ে দিলাম। লাউ শাকটা কিন্তু বেশি করে রসুন দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে অনেক রেসিপি আছে, সবাইকে দেখাবো, তোমাকে দেখাবো। লাউ শাক ভাজি, শাপলা ভাজি, পাঙ্কাশ মাছ, কত পানি উঠে গেছে শাকে, আর শাকটার কালারটা কত সুন্দর হয়েছে। পানিটা একটু শুকাইছে, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে শাকের পানিটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এই শাকটা এভাবে ভাগ করে নেব। এই যে বন্ধুরা, আমি কড়াইটা ফাঁকা করে নিলাম মাঝখানে। এখন আমি তেল দিয়ে দিলাম। এই এখন দিয়ে দিলাম রসুন। এখন আমি রসুন সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমি এক কাজে দুই কাজ করলাম, কারণ আমি শাকটা বাইরে নিলাম না, কড়াইতে রেখে বগার দিলাম। এই যে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি শাকটা নামিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি লাউ শাকটা ভাজি করে নিলাম। এখন আমি নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি সঠিক নিয়মে লাউ শাক ভাজি করে নিলাম। আমার মতো এরকম করে ভাজি করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খাইলে অনেক মজা লাগবে। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এই যে এখন আমি শুকনো মরিচগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম। শাপলা ভাজি এই নিয়মে করলে কিন্তু অনেকটা মজা লাগে। বন্ধুরা, এই যে শুকনো মরিচটা দিলাম, এই শুকনো মরিচটার কিন্তু গ্রানটাই আলাদা আসবে। আমি শাপলা ভাজির মধ্যে কোনো কাঁচামরিচ ব্যবহার করব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি দিয়ে দিলাম শাপলা। এই বছর শাপলা বেশি খাওয়া হয় নাই। এখন আমি এই শাপলাটা যে ভাজি করবো, একটা শাপলাও কিন্তু ভাঙবো না। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি আর কোনো মশলাই দেবো না এই শাপলার মধ্যে। বন্ধুরা, এই শাপলা ভাজিটা পান্তা ভাত খেলে আর বেশি মজা লাগে। এই শাপলা কিন্তু আমি কাইটে নিয়ে ধুই নেই, ধোয়ার আগে কাটছি। এরকম ভাগ করে দিয়ে দিয়ে ভাজি করবো, একটা শাপলাও ভাঙবো না। এই যে দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে শাপলাটা ভাজি করে নিলাম, একটাও ভাঙে নাই। এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এখানে আমি পাঙ্কাশ মাছ নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে ধুইলে সাদা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে সব মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে নিলাম। আমি চুলাই কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটু হালকা ভেজে নিলাম। এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এই কড়াইতেই সুন্দর করে কষিয়ে নেব, আর এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে মাছটা ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দেব। এই যে বন্ধুরা, পানি দেওয়া হয়ে গেল। এখন রান্নাটা শেষ হোক, তারপর যা যা রান্না করছি সবটা দেখাবো। বন্ধুরা, লাউ শাক ভাজি, শাপলা ভাজি আর পাঙ্কাশ মাছ আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।